আমার বাবার খুব পছন্দের খাবার ছিল গরুর মাংস, আর সেটা আমার হাতের গরুর মাংস। প্লিজ লাইক অ্যান্ড ফলো। আজকে কেন এই কথাটা বললাম সেটাই বলবো। আমি গরুর মাংস রান্না করে আজকে বের হয়ে গিয়েছি, যে আজকে যাকেই পাবো রাস্তার মধ্যে তাকেই আমি আজকে খাওয়াবো। সো এটা ভেবে আমি বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পরে এই আঙ্কেল আন্টিকে পেলাম। এই আঙ্কেলকে না কিছুটা মনে করো না, একটু মোটু সুটু দেখতে, আমার কিছুটা আমার বাবার মতোই লাগতেছিল। তো ওনাকে দেখে আমি অনেক বেশি ইমোশনাল হয়ে যাই। ওনাকে খাবার খাওয়ায়ে তারপর আমি বাসায় চলে আসি। এসে সায়নকে রেডি করে আমি এখন চলে যাব বাহিরে, কারণ আজকে হলো পিচ্চিদের জন্য কিছু ড্রেস কিনতে হবে। আসলে বাচ্চারা এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, ওদের হলো মানে করো না 1 মাস 2 মাস একটা ড্রেস, তারপরে হলো আবার নতুন ড্রেস কিনতে হয়। তো সায়ান এখানে লিফট পেলেই সে একটু লিফট ধরে ইয়ে করে। তো আমরা রিক্সা করে স্টার্ট করলাম, কারণ আমাদের বাসায় আজকে গাড়ি নাই। তো সেই জন্য রিক্সাতে অনেক আরাম লাগতেছিল, বৃষ্টি হয়েছে, ওয়েদারটা খুব ঠান্ডা। এখানে এসে দেখি বেবি শপে 50% ডিসকাউন্ট চলতেছে। তো সায়ান হলো নিজের জন্য ড্রেস দেখার আগে বোনের জন্য ড্রেস দেখলো, তারপর এখন সে নিজের জন্য দেখবে, তার এটা খুব পছন্দ হয়েছে। সে আমাকে বলতেছে এটা নিবে, তারপরে হলো তার সাইজ এটা ছিল না। পরে আমি অন্য অন্য গুলা দেখতেছিলাম। আর হলো এর মাঝখানে হলো আমার আর সায়ানের কথা মনে ছিল না। তারপর ওই যে সায়ানটা আবার খুঁজে পেলাম, দেখো সায়ান বুড়োকে খুঁজে আবার তারা আরেকটা ড্রেস ট্রায়াল দিলাম। দেওয়ার পরে হলো আমি আরো অনেকগুলা ড্রেস দেখতেছিলাম। সো একটা ড্রেস দেখতেছিলাম, আরেকটা ড্রেস মিলতেছিল না, এরকম হচ্ছিল জিনিসগুলা। তারপর হলো এর মাঝখানে সায়ান হারিয়ে গেল। ওই দেখো সায়ান বলে ডাকতেছি, সে চুপ করে এখানে এসে লুকিয়ে রয়েছে। সে এত দুষ্ট, সে লুকিয়ে ছিল। আর আমি ওদিক দিয়ে সায়ান সায়ান করে চিল্লাচ্ছি, বেবি সবার সবাই খুঁজতেছে তাকে। তারপর হলো আমি যা দেখি সে কাচের চুড়ি ভেঙে মুখের ভিতরে একদম জিহ্বার ভিতরে দাগ পড়ে গেছে, ব্যথা পেয়ে গেছে। তারপর আমি তাকে বকা দিলাম। বকা দেওয়ার পর তার মুখটা যা ছিল বলার মতো, তারপর আমাকেও সে একটা বকা দিল। দেখো সে এমন ভাব করলো, আমাকে বকা দিল, দিয়ে তার মতো করে সে হেঁটে চলে গেল। সে আমাকে পাত্তাই দিল না। তারপর হলো আমি আরেকটা ড্রেস চুজ করলাম। এটা হলো জায়ান আর সায়ানের দুইজনে ম্যাচিং করা পেয়েছি। তো নেওয়ার পরে আর সে আমাকে অনেকক্ষণ দেখে নাই, হঠাৎ করে আমাকে দেখছে। দেখার পরে দৌড়িয়ে চলে আসলো আমার কাছে মাম্মা বলে, আর আমিও ইমোশনাল হয়ে তাকে জড়িয়ে কোলে নিয়ে ফেললাম। তো এই জিনিসটা আমার ভিডিও দেখার সময় আমার অনেক বেশি ভালো লাগতেছে। আমি তো তখন আর দেখতেছিলাম না, এত বেশি আদর করতেছিলাম তাকে। আমার এত খারাপ লাগছে যে আমার বাচ্চা মনে মনে ভয় পেয়েছে যে আমি কোথাও চলে গেছি। তারপর হলো সে কতক্ষণ পর পর এদিক ওদিক যাচ্ছে, আর আমাকে এসে টুকু করে দেখে যাচ্ছে আমি আছি কিনা। যেই দেখে আমি আছি আবার অন্যদিকে চলে যায়। তারপর তাকে একটু জোর করে বসলাম, কারণ আমাদের শপিং কমপ্লিট। তো অনেকগুলো ড্রেস দেখা যাচ্ছে এখানে 3টা বেবির জন্য। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।